আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হার্ট টক ওয়ান্স অ্যাগেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন বুলাগঞ্জে সাদা পাথরে যতগুলো পাথর ছিল সবই লুটপাট হয়ে গেছে। সো কোনো একটি বিশেষ মহল এই লুটপাটের সাথে জড়িত। আমি খুবই দুঃখের সাথে বলতে চাই, আসলে এই কাজটির সাথে যারা জড়িত তাদের কি ন্যূনতম দেশের প্রতি দেশপ্রেম নেই? তো প্রবাস থেকে যখনই এই ভিডিওগুলো দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তখন থেকেই হৃদয়ে রক্তক্ষরণ অনুভব করতেছি। আমরা সিলেট যখন মাথায় চিন্তা করি, তখন যে কয়েকটা প্লেস আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তার মধ্যে একটা হচ্ছে সিলেট সাদা পাথর। সুতরাং যারা এই লুটপাটের সাথে জড়িত তাদের কি ন্যূনতম কোনো দেশপ্রেম বলতে কিছু নেই? আজকে এই ছবিগুলো দেখার পরে হৃদয়ে শুধু হাহাকার করতেছে। কারণ তারা এই ভোলাগঞ্জ সাদা পাথরকে একদম ধ্বংস করে ফেলছে। এখানে একসময় হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকের আগমন করত সারা বাংলাদেশের প্রত্যেকটা স্থান থেকে। সুতরাং এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে কি আইনের আওতায় আনা হবে আদৌ, নাকি এভাবে দৌড়াছোড়ার বাইরে সব কিছু থাকবে? আমার কাছে মনে হয় না আমাদের এই রাষ্ট্র এই লুটপাটের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কিংবা কোনো স্টেপ নেবে। বিগত বছরের 5ই আগস্টের পর থেকে মূলত এই লুটপাট কার্যক্রম শুরু হয়েছিল। আমাদের কি কারোই চোখে এগুলা পড়লো না? ইভেন ওইখানে বেশ কয়েকটা বিজিবি ক্যাম্প আছে, চোখে এগুলা কখনো পড়ে নাই, নাকি তারাও এগুলোর সাথে জড়িত? আমার কাছে মনে হয় অবশ্যই তারা এগুলোর সাথে জড়িত, আদারওয়াইজ তারা এগুলা যেকোনোভাবে যেকোনো মূল্যে হোক প্রতিহত করতো কিংবা প্রশাসনিক কোনো ব্যবস্থা নিত। পাশাপাশি যারা এখানে কর্মসংস্থানে জড়িত তারা কি এগুলা দেখে নাই? দেখে থাকলে তারা কেন প্রশাসনকে জানায় নাই কিংবা মিডিয়া কোনো ব্যক্তিকে জানায় নাই? এখন আজকে আমি দেখতে পারছি ওখানে পুলিশকে নৌকাগুলা ভেঙে দিচ্ছে। এখন এই নৌকাগুলা ভেঙে দিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ যেই লুটপাট হওয়ার সেটা হয়ে গেছে। এই পর্যটন স্পটটা একদম ধ্বংস করে ফেলা হয়েছে। এখানে এখন এসে আপনি নৌকা ভাঙবেন বা ওদের বিরুদ্ধে অ্যাকশন নিলেই বা কি? সুতরাং এটার জন্য প্রশাসন, সাধারণ জনতা, দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রত্যেকের দায়ভার এখানে আছে। আমি আশা করি আগামীতে বাংলাদেশে এরকম ঘৃণিত কর্মকাণ্ডের সাথে কেউ যাতে জড়িত না হয়। এটা শুধু আমাদের একটা পর্যটন স্পটই নয়, এটা হচ্ছে পুরা বাংলাদেশের একটি সম্পদ এবং আমরা এগুলো নিয়ে পৃথিবীতে গর্ববোধ করি। সুতরাং আমি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করব, যাতে এই লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং আগামী দিনে যাতে এরকম কর্মকাণ্ডে কেউ জড়িত হতে না পারে সেই ব্যাপারে সবার কাছে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সকলের প্রতি উদাত্ত আহ্বান, আসুন সবাই মিলে দেশটাকে গড়ি। বিভিন্ন ধরনের লুটপাট, চাঁদাবাজ এদের বিরুদ্ধে আমরা অ্যাকশন গ্রহণ করি। তাহলেই আমাদের বাংলাদেশটি একসময় সোনার দেশে পরিণত হবে। সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।